আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো ঈদুল আজহা চলছে এবং ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কীভাবে আপনারা একটি ফেসবুক পেজ খুলতে পারেন। তো ফেসবুক পেজ খোলার জন্য আপনারা দুইভাবে ফেসবুক পেজটা খুলতে পারেন। একটা পারেন হচ্ছে এই ফেসবুক থেকে, এবং আরেকটা পারেন আপনারা আপনার কম্পিউটার অথবা মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট অন করে সেখান থেকেও চাইলে কিন্তু আপনারা ফেসবুক পেজ খুলতে পারেন। তো আমরা আজকে সেটাই দেখাবো যে কম্পিউটারের মতো ডেস্কটপ সাইট থেকে আপনারা কীভাবে ফেসবুক পেজটা খুলবেন। তো আমরা প্রথম সরাসরি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা থ্রিডট অপশনে ক্লিক করে দিব। থ্রিডট অপশনে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে সেটিংটাকে দেখে নিব যে আমাদের সেটিংটা এবং আমাদের যে ইয়াটা আছে সেটা ডেস্কটপ সেট করা আছে কিনা সেটা দেখে নেওয়ার পর এরপরে আমরা চাইলে কিন্তু এখান থেকে সার্চ অপশনে আমরা কিন্তু লিখতে পারি, সার্চ অপশনে কিন্তু লিখে দিতে পারি, অথবা আপনাদের এখানে যদি থাকে সেখান থেকেও চাইলে কিন্তু আপনারা এখান থেকে ফেসবুককে যদি আপনারা এখানে লিখে দেন ফেসবুক, তো ফেসবুক এখানে লিখলে আপনার ফেসবুকে চলে আসবেন। তো ফেসবুকে আসার পর এরপরে আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো যেহেতু আমার লগ ইন করা আছে তাই আমরা চলে আসলাম ফেসবুকের যে ডেস্কটপ সাইট অপশন দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেস্কটপ সাইটটা অন আছে। আপনারা কিন্তু ডেস্কটপ সাইটটা অন করে এরপরে কিন্তু কাজটা করবেন। তো আমরা চলে আসলাম আমাদের যে ফেসবুকে। তো ফেসবুকে আসার পর এখন আমরা যে কাজটা করব আমরা একটি পেজ খুলব। তো পেজ খোলার জন্য আমরা প্রথমে এখান থেকে সরাসরি থ্রিডট অপশন যে থ্রিডট অপশনে ক্লিক করে দিব। থ্রিডট অপশনে ক্লিক করে দিলে এই থ্রিডট অপশনে যখন আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দিলে একটু লোডিং হবে এবং বর্তমানে নেটের সমস্যার কারণে একটু লোডিং হলে এরপর আপনারা দেখতে পারবেন। তো থ্রিডট অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে কিন্তু কিছু অপশন আসবে। তো লোডিং হচ্ছে। এরপরে আমরা এখান থেকে সি মোডে ক্লিক করে দিব। তো সি মোডে যখন আপনারা ক্লিক করে দিবেন এরপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন পেজ বলে একটা অপশন আছে। আমি যদি আপনাদের একটু ইয়া করে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু পেজ বলে একটা অপশন আছে। তো এই পেজ অপশনে ক্লিক করে দিবেন। আমরা এটাকে পেজ যে অপশন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের আগের যত পেজগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। আগের যত পেজ আছে সেই পেজগুলো কিন্তু এখানে শো করবে এবং আপনার ফেসবুকে যদি নেট থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। তো ফেসবুকের অনেকগুলো পেজ দেখতে পারবেন। তো এখান থেকে যদি নিউ পেজ এড করতে চান তাহলে আপনারা ক্রিয়েট এ নিউ পেজ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু নতুন একটা অপশন আসবে। তো ক্রিয়েট এ নিউ পেজ চলে আসলো। তো এখানে আপনারা এখন যে কাজটা করবেন এখানে হচ্ছে পেজের একটা নাম দিবেন, আপনারা যে নামটা দিতে চান সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন।
তো আমার নামটা আগেই কপি করা ছিল, এখানে দিয়ে দিলাম ইজি টু নলেজ। তো ক্যাটাগরিটা দিব আমরা, যেহেতু এটাকে আমরা শিক্ষামূলকভাবে পেজটা খুলছি, তাই এই ক্যাটাগরিটা দিব আমরা এডুকেশন। এডুকেশন। তো এরপরে আমরা এখানে কিন্তু বায়ো লিখতে পারি, আপনাদের মনের মতো করে বায়ো লিখে দিবেন। তো আমরা এখানে লিখলাম যে আমরা প্রতিনিয়ত এই পেজে সাধারণ জ্ঞান, ইংরাজি, হিন্দি এবং বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপলোড করব। আপনারা ফলো দিয়ে পাশে থাকো। তো আমরা যখন এখানে লিখছি, আমরা কিন্তু পাশেই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে চলে আসছে, পাশেই কিন্তু এখানে চলে আসছে, শো করছে। তো এরপরে আমরা এখান থেকে নিচে চলে আসব, নিচে আসব, এরপরে আমরা এখান থেকে এই যে অপশন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো যে মেসেজের একটা অপশন আছে। তো আমরা এখানে কোনো কাজ করব না, আমরা নিচে চলে আসব এবং নিচে আসার পর আমরা যে জিনিসটা দেখতে পারবো যে এখানে একটু লোডিং করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট পেজ। তো এই ক্রিয়েট পেজের এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আপনারা কিছু আপনাদের দিবেন, এখানে যা 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 দেওয়া দরকার সেই জিনিসটা এখানে দিবেন। তো আপনারা এখানে চাইলে আপনার ইউটিউব চ্যানেল, ইমেল দিতে পারেন অথবা বিভিন্ন অ্যাড্রেস দিতে পারেন, সিটি, টাউন এগুলো দিতে পারেন। এরপর এটা দিয়ে রাখবেন অলওয়েজ ওপেন। এরপরে আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে এবার একটা প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার প্রিয় একটা ছবি এখান থেকে ডান অপশনে গিয়ে ক্লিক করে দিবেন। এবং কভার পিকচারের জন্য একটা ছবি নিয়ে আসবেন। যে ছবিটা আপনার কাছে ভালো লাগবে সেরকম একটা ছবি নিয়ে আসবেন কভার পিকচারের জন্য। এবং এই ছবিটাকে এখান থেকে আপনারা
সুন্দর মতো করে বসিয়ে দিবেন। তো ওই কভার পিকচার আপনারা যেরকম ভাবে চান সেরকম চাইলে আপনারা করতে পারেন, এবং এখান থেকে এই কভার পিকচারটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এরপরে অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরপর নিচে চলে আসবেন, এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার এখানে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। এরপরে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে চাইলে আপনার এখান থেকে আপনারা কিন্তু ইনভাইট করতে পারেন। তো এরপরে নিচে চলে যাবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট আসার পর আপনার মার্কেটিং প্রমোশনাল নোটিফিকেশন এই যে যদি করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা নোটিফিকেশন আপনার প্রোফাইলে কিন্তু অন হবে। তো এরপরে আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন। তো ডান অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন দেখতে পারবেন যে আপনার যে ফেসবুক পেজ, তো ফেসবুক পেজটা কিন্তু খোলা হয়ে যাবে।